এত সুন্দর করে মচমচে চিংড়ি ফ্রাই বানানো কি আসলে কঠিন? আরে না, আজ তোমাদের দেখাবো আমার ম্যাজিক স্টাইলে ক্রিসপি চিংড়ি ফ্রাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মামুদাস কিচেন। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্রিসপি চিংড়ি ফ্রাই। চলো দেরি না করে শুরু করে দিই। এই হচ্ছে প্রথমে আমাদের চিংড়ি মাছগুলো, দেখো কত নাইস লাগতেছে। এগুলোকে আমি এখন এদের মাথাগুলো আলাদা করে নিব, তারপর চামড়াটা ছুলে নিব। দেখো শুধু লেজের অংশটা রাখবো, ঠিক আছে? এবার আমি মাঝখান দিয়ে একটু কেটে এটার মাঝে একটু ময়লা থাকে সেটা বের করে নেব। এই দেখো ময়লাটা, দেখেছো? আমি বের করে ফেলে দিলাম। দেখো আমি মাঝখানে এভাবে, পিছনের অংশে মাঝখানে এভাবে কেটে নেব। জাস্ট মাঝখান দিয়ে, বেশি কাটবো না, হালকা একটু দাগ দিয়ে নেব, কেননা চিংড়ি ফ্রাই করলে ব্যাকা হয়ে যাবে। এজন্য এভাবে কেটে দিলে চিংড়িটা সোজা থাকবে মোটামুটি। এমনভাবে কাটবা যেন দুই ভাগ হয়ে না যায়, ঠিক আছে? আমি সব চিংড়িগুলোকে এভাবে পরিষ্কার করে নেব। আমি সব চিংড়িগুলোকে এভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। দেখো একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি। এখন আমি এক এক করে মশলা দেব। আদা রসুনের পেস্ট 1 চামচ করে দিব, লবণ 1/2 চামচ, সয়া সস 1 চামচ, মরিচের সস 1/2 চামচ, গোলমরিচ 1/2 চামচ, লেবু একটি ছোট ফালি সুন্দর করে রস চিপে দিব। দেখো বন্ধুরা, এভাবে আমার সব দেওয়া হয়ে গেছে। এখন এগুলো সব একসাথে মেখে নিব। দেখো চিংড়ির গায়ে যেন সব মশলাগুলো লাগে, আমি এভাবে মেখে নিচ্ছি। বন্ধুরা, এখন আমি 30 মিনিটের জন্য এটা রেখে দিব। এখন আমি ক্যাপসিকাম, আমি ছোট একটি ফালি নিয়েছি, এভাবে কুচি কুচি করে নিব। দেখো এভাবে আমি সবগুলো কুচি কুচি করে নিব। আমি এখানে যা আছে, এই যে ক্যাপসিকাম, ধনিয়া পাতা, তারপর তোমার রসুন, মরিচ, সবগুলো কিমা করে নিব। দেখো এই যে এভাবে আমি সম্পূর্ণ কিমা করে নিচ্ছি। এখন আমি একটি বাটিতে 4 টেবিল চামচ দেব ময়দা, 2 টেবিল চামচ দেব কর্নফ্লাওয়ার, এবার ওই যে কিমা করে রেখেছি ধনিয়া পাতা, রসুন, মরিচ, এগুলো কিমাটা দিয়ে দিলাম। লবণ 1/2 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চামচ, আর একটু দিয়ে দিব লেবুর খোসা। দেখো এভাবে লেবুর খোসাটাকে গ্রেটারের সাহায্যে করে নিব। আদা রসুনের পেস্ট 1/2 চামচ। এবার আমি অল্প অল্প পানি মিশিয়ে ঘন একটা ব্যাটার রেডি করব। আমি এখানে 1/2 চামচ বেকিং সোডা দিয়েছি, স্কিপ হয়ে গিয়েছে। দেখো এভাবে ঘন একটা ব্যাটার রেডি করে নেব। দেখেছো? অল্প অল্প পানি দিয়ে ঘন একটা ব্যাটার রেডি করে নেব। একসাথে পানি দিলে কিন্তু আমি সেটা বুঝবো না, এই জন্য অল্প অল্প পানি দিচ্ছি। আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে বন্ধুরা। এখন আমি একটি কড়াইতে পরিমাণ মতন তেল নেব। দেখো আমি ময়দার মধ্যে আগে কোট করে নিচ্ছি সব চিংড়িগুলোকে। ময়দার মাঝে এভাবে কোট করে নিতে হবে। এবার আমি ব্যাটারে চুবিয়ে সুন্দর করে তেলে ছেড়ে দিব। দেখো বন্ধুরা, এভাবে ঠিক ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে আমি সবগুলো চিংড়ি তেলে আস্তে আস্তে করে ছেড়ে দেব। দেখো ছেড়ে দিয়েছি। এখন আমি এক পিঠ হয়ে আসলে আরেক পিঠ উল্টিয়ে দিব। ঠিক আছে বন্ধুরা, আমি ব্রাউন করে ভেজে নিব, গোল্ডেন কালার করে। দেখো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে, দেখেছো বন্ধুরা?
কত নাইস লাগতেছে কালারটা, গোল্ডেন ক্রিস্পি ফ্রাই বানিয়ে খেয়ে ফেলো। আর মনে করি লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং পেজটি অবশ্যই ফলো করে দিবে। আসসালামু আলাইকুম বন্ধুরা।